ভোরের আলো ফুটতেই গ্রামের মাটির পথ দিয়ে কাজে বেরিয়ে পড়ল রঘু। তার বাবা বহু বছর আগে মারা গেছেন। বৃদ্ধ মাকে নিয়ে ছোট্ট একটি কুঁড়ে ঘরেই তার সংসার। প্রতিদিন ভোরে সে আশা নিয়ে বের হয়, কিন্তু প্রতিদিন কাজ জোটে না। আজও পকেট একেবারে খালি। বাবা, এক মুঠো মুড়ি খেয়ে যা, খালি পেটে কতক্ষণ থাকবি? তুমি খাও মা, আমি বাজারে গিয়ে কিছু একটা খেয়ে নেব, আর কাজ পেলেই চাল ডালও নিয়ে ফিরব। চিন্তা করো না মা, আজ নিশ্চয়ই ভালো কিছু হবে। রঘু বাজারে কাজের উদ্দেশ্যে পৌঁছে দেখে অনেক মানুষ কাজের অপেক্ষায় দাঁড়িয়ে। একজন ব্যবসায়ী এসে 2-4 জনকে কাজ দিলেন, কিন্তু রঘুর নাম ডাকলেন না। রঘু মনে মনে ভাবছে, আজও কাজ হলো না। তার চোখে হতাশা নেমে এলো। সকাল গড়িয়ে দুপুর। রঘুর পেটে তখন প্রচণ্ড ক্ষুধা। সে হরেন কাকার ছোট্ট চায়ের দোকানের সামনে এসে দাঁড়ালো। হরেন কাকা সব বুঝতে পারলেন। কি রে রঘু, মুখটা এমন শুকনো শুকনো কেন? কাকা, একটা কথা বলবো? হ্যাঁ বল বাবা। আমাকে 10 টাকা ধার দেবেন? একটা রুটি আর চা খেয়ে নি, কাল কাজ পেলেই ফেরত দিয়ে দেব। হরেন কাকা এক মুহূর্তও ভাবলেন না। তিনি নিজের পকেট থেকে 10 টাকার একটি নোট বের করে রঘুর হাতে দিলেন। নাও বাবা, মানুষের জীবনে খারাপ সময় আসে, তাই বলে বিশ্বাস হারালে চলবে না। আমি জানি তুই আমার টাকাটা ফিরিয়ে দিবি। কাকা, আমি কথা দিচ্ছি, কালই টাকা ফিরিয়ে দেব। ঠিক তখনই দোকানে ঢুকল গ্রামের ধনী মহাজন নিতাই। সব কথা শুনে সে হেসে উঠল। আরে হরেন, তুই এখনো মানুষকে ধার দিস? এই গরিব ছেলেরা কোনোদিন টাকা ফেরত দেয় নাকি? সব মানুষ একরকম নয় বাবু, এই ছেলেটা ভালো। দেখে নিও, তোমার 10 টাকা আর কোনো দিন ফিরবে না। রঘু চুপ করে সব শুনল। তার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে মনে মনে বলল, আমি প্রমাণ করব, গরিব মানেই অসৎ নয়। রঘু এসে বাড়ি দিকে যাচ্ছে, মন খারাপ করে। রাস্তা দিয়ে যেতে যেতে একজন ব্যবসায়ী এসে বলল, এই ছেলে, আমার জমিতে কাজ আছে, ওই আগাছাগুলো পরিষ্কার করতে হবে। তুমি কি কাজ করবে? করব বাবু, আপনি যেই কাজেই দেন না কেন আমি সেটাই করব। চল আমার সাথে, দেখিয়ে দিই জমিগুলো। আর টাকার চিন্তা করো না, নগদ দিয়ে দেব। ঠিক আছে বাবু, চলুন। সারাদিন কঠোর পরিশ্রম করল রঘু। সূর্য ডুবে যাবার সময় মালিক তার হাতে মজুরির টাকা তুলে দিলেন। রঘু টাকাগুলো শক্ত করে মুঠোয় ধরল। তার মুখে হাসি ফুটে উঠল। সে মনে মনে শুধু একটাই কথা ভাবল, আগে হরেন কাকার 10 টাকা ফেরত দেব। কিন্তু সে জানত না, পরদিন সকালে এমন একটি ঘটনা ঘটবে যা তার জীবনটাই বদলে দেবে।